কেমন আছেন বন্ধুরা? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা 1972 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন ক্রাইম মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি। তো সরাসরি ভিডিওতে ফেরা যাক। দ্য বিগ বার্ড কেজ মুভিটির 1972 সালে আমেরিকায় ফিলিপাইনে মুক্তি পায়। একটি ক্যাসিনোতে গান বাজনার মধ্য দিয়ে শুরু হয়। সে ক্যাসিনোতে একদল দুষ্কৃতিকারী সেখানে ছিনতাই করতে আসে এবং তারাও সেখানে গান বাজনা করে। তারপরে সেখানে দেখা যায় এই সিনেমায় প্রধান চরিত্র টেরিসকে, মূলত যাকে ঘিরে এই পুরো সিনেমা। হঠাৎ করে সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে সেখানে ছিনতাই করতে থাকে দুষ্কৃতিকারীরা এবং সেখান থেকে তারা টেরিসকে তুলে নিয়ে যায়। পথে ছিনতাইকারীর দলের প্রধানের টেরিসের সাথে শারীরিক সম্পর্ক করতে চায় এবং তাকে সেজন্য জোর করতে থাকে। তাই টেরিস তার সাথে শারীরিক সম্পর্ক করতে রাজি হয়ে যায়, কেননা সেখানে তাদের সাথে টেরিসের পেরে ওঠা কোনোভাবেই সম্ভব ছিল না। একটু পরে সেখানে পুলিশ শেষে সবাইকে গ্রেফতার করে নিয়ে যায় এবং বিদেশে প্রভাবশালীদের সাথে টেলিভিশন শারীরিক সম্পর্ক আছে এই সন্দেহে তাকে গ্রেফতার করা হয় এবং পাঠিয়ে দেয়া হয় গহীন জঙ্গলের এক নির্মম কারাগারে। সেই কারাগারে শুধুমাত্র মেয়েদের রাখা হয় এবং সেখানে আসার নতুন মেয়েদের ধর্ষণ করে কারাগারের কারারক্ষীদের প্রধান। অন্যদিকে ছিনতাইকারী দলের প্রধান পুলিশের কাছ থেকে পালিয়ে আসে এবং সে জঙ্গলে জঙ্গলে ঘুরে আবার তার দলের লোকদের খুঁজে পায় এবং সে পুনরায় তার দল পরিচালনা করতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই কারাগারের একটি দৃশ্য যেখানে মেয়েদের জেলারের সামনে উলঙ্গ হয়ে গোসল করতে বাধ্য করা হচ্ছে এবং তার যাকে ইচ্ছে তাকে এসে ধর্ষণ করছে। এদিকে সে কারাগারে আসামিদের প্রধানের সম্মুখীন হতে হয় টেরিসকে। পরের দিন আমরা দেখি সেখানে সাজাপ্রাপ্ত মেয়েদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। তার কিছুদিন পরে সেখানে সরকার কিছু কর্মকর্তা পরিদর্শন করতে আসে এবং তাদের বোঝানো হয় সেখানে সবকিছু ঠিকঠাক চলছে। রাতে তাদের জন্য একটা পার্টির আয়োজন করা হয় এবং ঘোষণা হয় সবাই যেন তাদের সাথে শারীরিক সম্পর্ক করে। কেউ যদি না করে তাহলে তাদের শাস্তি দেয়া হবে এবং কেউ বাধা দিলে তাদের ফাঁসিতে ঝোলানো হবে। একদিন জেলে মেয়েরা বাইরে কাজ করার সময় সেখানে বাহির থেকে আসা 3 জন মেয়ে চলে আসে যারা সেই ছিনতাইকারী দলের সদস্য ছিল। এক পর্যায়ে তাদের সাথে মারামারি লেগে যায় এবং তখন ছিনতাইকারী দলের লিডার ছদ্মবেশে সেখানে প্রবেশ করে। অন্যান্য মেয়েরা যুক্তি করে তারা এই জেল থেকে পালাবে এবং এসব অত্যাচারের প্রতিশোধ নিবে। প্ল্যান মোতাবেক এক রাতে একজন মেয়ে অজ্ঞান হওয়ার ভান ধরে। তখন জেলার পরিদর্শনে আসে এবং সে অসুস্থ হয়ে যাওয়া মেয়েটিকে চিকিৎসা করতে বাইরে নিতে মেয়েটি জেলারের উপর হামলা করে। সাথে যোগ দেয় সে ছদ্মবেশী দলের লোকেরাও। মেয়েরা বিদ্রোহ শুরু করে দেয়। পরে এক পর্যায়ে সেখানকার সকল অস্ত্র চুরি করে। তারা সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় তাদের ধাওয়া করতে থাকে প্রহরীরা। পালানো মেয়েদের মধ্যে একজনকে তারা গাছের সাথে বেঁধে সেখান থেকে চলে যায়। তখন প্রহরীদের কুকুর এসে সেই মেয়েটিকে মেরে ফেলে। পালিয়ে যাওয়া মেয়েদের খুঁজে পায় সে ছিনতাইকারী দল। তারা তখন মেয়েদেরকে উদ্ধার করে লোকালয়ে পাঠিয়ে দেয় এবং এর মধ্য দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের সিনেমা এক্সপ্লেনেশন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।